আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। প্রথমে আমরা প্রথম অধ্যায়টা পড়েছি এবং তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি দ্বিতীয় অধ্যায়, পরিবেশ দূষণ। এই অধ্যায়ে কি কি আছে এবং প্রশ্ন অনুশীলনীতে কি কি আছে তা তোমাদের মাঝে একটু শেয়ার করে দেওয়ার পরে আমি মেন টপিকে চলে যাব। পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের ক্লাস 4-এ আমরা শিখেছি। সো এখানে ডিটেলস আর একটু জানবো এবং আমাদের অনুশীলনীতে কী কী আছে, টিক চিহ্ন আছে, প্রশ্নের উত্তর আছে, এগুলো আমরা জানবো। তো চলো আমরা রিডিংটা পড়ে নিই। পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। আমাদের পরিবেশ দূষণ। প্রশ্ন: কি কি কারণে পরিবেশ দূষিত হয়? পরিবেশ দূষণের এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কলকারখানা বোঝাচ্ছে এবং সেখানে ময়লা আবর্জনাগুলো পানিতে এসে মিশে যাচ্ছে এবং কালো ধোঁয়া নির্গত হচ্ছে জাহাজ থেকে। এখানে ওভারঅল একটা চিত্রতেই কিন্তু আমরা সবটা বুঝে গিয়েছি যে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের আর কিছু বোঝার বাকি নেই, এই ছবিটা দেখে আমরা স্পষ্ট একদম। তো চলো আর দেরি না করে পরেরটুকু আমরা পড়ে নিই। এখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে, মানে বরফ গলে পড়ে যাচ্ছে। এখন বরফের দেশে যে সকল প্রাণী আছে তারা তো পড়ে যাচ্ছে বিপাকে। আমাদের এই যে দেখো বরফগুলো কিভাবে গলে যাচ্ছে। আমাদের চারপাশের পরিবেশ দূষণ কি করতে হবে? খাতায় একটি পর্যবেক্ষণ ফরম তৈরি করতে হবে। পর্যবেক্ষণ ফরম, এখানে পর্যবেক্ষণের স্থান, পর্যবেক্ষণের তারিখ, চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। 3. পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি। 4. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে যে ফর্মটি আছে সেটি আমাদেরকে ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু ছবিগুলো আঁকতে হবে কি কি কারণে আমাদের পরিবেশটা দূষণ হয়, সেই ছবিগুলো তোমাদের কিন্তু এই বক্সে এঁকে ফেলতে হবে। পর্যবেক্ষণের স্থান ঢাকা, এখানে চাইলে তোমরা যে কোনো কিছু দিতে পারো। পর্যবেক্ষণের তারিখ, এটাও তোমরা যেদিন এই কাজটি করবে সেদিনের দিবে অবশ্যই। এবং এখানে আমি কিছু ছবি তোমাদের মাঝে তুলে ধরেছি, এই ছবিগুলো কিন্তু তোমাদের ড্রয়িং করতে হবে, এঁকে নিতে হবে। আমি যেহেতু পড়াচ্ছি, আমি বই থেকে কিছু কিছু পার্ট এখানে ক্রপ করে নিয়ে আসছি, কিন্তু তোমাদের এটা কিন্তু ড্রয়িং করতে হবে। এখানে 5টি দেওয়া আছে। নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। আমাদের চারপাশে কী ধরনের দূষণ রয়েছে? 2. দূষণের কারণ কি? 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। সারসংক্ষেপ: বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ: পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান কারণ। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। পরিবেশ দূষণের প্রভাব: দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বায়ু দূষণের কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি। কলকারখানাতে ইটের ভাটা থেকে কি উঠছে? কালো ধোঁয়া উঠছে। এটাতে কিন্তু আমাদের বায়ু দূষণ হচ্ছে। বাতাসের সাথে এই কালো ধোঁয়াগুলো মিশ্রিত হয়ে যাওয়ার ফলে কি হয়? বায়ু দূষণ হয়। এটা হচ্ছে মূল কারণ। চলো তারপরেও পড়ে নিই। অ্যাসিড বৃষ্টির ফলাফল: এই যে অ্যাসিড বৃষ্টি যে হচ্ছে তার কারণে কি হয়? গাছপালা মরে যাচ্ছে এবং যেই পশু পাখি গাছপালায় থাকতো সেই পশু পাখিদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ: বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। 1. বায়ু দূষণ: বিভিন্ন ক্ষতিকর গ্যাস,
ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়, যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণের কারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জলাশয়, জলাশয়ের ধারে একটা ল্যাট্রিন এবং সেখান থেকে নির্গত ময়লাটা পানিতে এসে পড়ছে। গরু, ছাগল ইত্যাদি গবাদি পশু পাখিকেও গোসল করানো হচ্ছে সেই পানিতে। কলকারখানার বর্জ্যটাও এসে পড়ছে নদীতে। থালা বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে এবং গোসল করছে এবং একই সাথে সেই পানি আমরা পান করছি। এটা হচ্ছে মূলত কারণ পানি দূষণের। আমরা এই পানি খেলে কিন্তু অনায়াসে খুব অসুস্থ হয়ে পড়ব। এই যে বায়ু দূষণের ফলাফল, পানি দূষণের ফলাফল, তার কারণে কি হচ্ছে, মাছ মারা যাচ্ছে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে। ২. পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয় নিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। মাটি দূষণ। মাটি দূষণের প্রধান কারণ হচ্ছে জমিতে রাসায়নিক সার মিশ্রিত হওয়া। রাসায়নিক সার মিশে মাটি দূষণ করে। শব্দ দূষণ। শব্দ দূষণ আমরা জোরে জোরে মাইকে কথা বললে, গান বাজালে, হর্ন বাজালে আমাদের শব্দ দূষণ হচ্ছে। এই যে গাড়ির হর্নের কারণে কি হয়, মানুষের অনেক ক্ষতি হয়। এছাড়াও আমাদের কানের সমস্যা সহ এবং হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। ৩ নাম্বার, মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ৪. শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চস্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করেছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। আলোচনা। নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। বিভিন্ন প্রকার দূষণ, দূষণের কারণ, দূষণের প্রভাব। ২. বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি। ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বিভিন্ন প্রকার দূষণ। বায়ু দূষণ। দূষণের কারণ যানবাহন ও শিল্প কলকারখানার ধোঁয়া, ময়লা আবর্জনা ও গাছ পোড়ানো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ। দূষণের প্রভাব পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তাছাড়াও মানুষ ফুসফুসে ক্যান্সার ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণ। কলকারখানার দূষিত বর্জ্য পানিতে ফেলা, গোসল করা, কাপড় ধোয়া, মৃত প্রাণীর দেহ পানিতে ফেলা। জলজ প্রাণী মারা যায়, মানুষের কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ দেখা যায়। মাটি দূষণ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, যেখানে সেখানে হাসপাতাল ও গৃহস্থালী বর্জ্য ফেলা। মাটির উর্বরতা হ্রাস পায়, ফসল উৎপাদন কমে যায় এবং গাছপালা ও পশু পাখি মারা যায়। মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়। শব্দ দূষণ। হর্ন ও উচ্চস্বরে গান বাজানো, লাউড স্পিকার বা মাইক বাজানো। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতার হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দেয়।
পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করা বায়ু দূষণ রোধ করা যায়। এতে করে মোটর বাইক বা বাসে যে নির্গত কালো ধোঁয়া সেটা নির্গত হচ্ছে না। গাছ লাগানো পরিবেশের সবথেকে বড় একটা নিরাময়। গাছ লাগালে আমাদের পরিবেশ ভালো থাকবে। সারসংক্ষেপ, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়ি চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১. বায়ু দূষণের কারণ। কোনটি বায়ু দূষণের কারণ? খ. কলকারখানার ধোঁয়া। ২. কোনটি পানি দূষণের ফলে হয়? গ. ডায়রিয়া। মাটি দূষণের কারণ কোনটি? কীটনাশকের ব্যবহার। ৪. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? রিসাইকেল করা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পরিবেশ দূষণ বলতে কী বোঝো? উত্তর, বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করা যায়, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে। ২. বায়ু দূষণের ফলে কী হয়? উত্তর, বায়ু দূষণের ফলে ১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, অ্যাসিড বৃষ্টি হয়। ৩. বাতাসে দুর্গন্ধ ছড়ায়। 4. মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয়। 5. ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। ৩. পরিবেশ দূষণগুলো কি কি? উত্তর, পরিবেশ দূষণগুলো হলো ১. বায়ু দূষণ। ২. পানি দূষণ। ৩. মাটি দূষণ। ৪. শব্দ দূষণ। ৪. পরিবেশ দূষণের উৎসসমূহ কি? উত্তর, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস। ৫. পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো। উত্তর, পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় হলো ১. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে। ২. পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা, পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। ৩. মাটি, পুকুর বা পানিতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। ৪. বেশি বেশি গাছ লাগানো। ৫. পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হলো সচেতনতা বৃদ্ধি করা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ক্লাস দেখার জন্য